এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি ভিন্নধর্মী পিঠা নিয়ে এসেছি। পিঠাটি হলো কাঁঠালের প্যানকেক। তাহলে চলুন এই পিঠাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নেই। আমি এখানে 1 কাপ কাঁঠালের রস নিয়েছি। কাঁঠালের রসটা আমি কাঁঠালের কুশ থেকে পানি দিয়ে চেলে বের করে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, চিনি পরিমাণ মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা ইউজ করবেন, লবণ পরিমাণ মতো। প্রথমে আমি কাঁঠালের রসটা একটি মিক্সিং বুলে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আর যাদের ডায়াবেটিস, এই পিঠাটি আপনারা চিনি ছাড়াও তৈরি করে খেতে পারবেন, কারণ কাঁঠালের রসও অনেকটা মিষ্টি হয়ে থাকে। আবার অনেকে যদি মনে করেন যে মিষ্টিটা আরেকটু প্রয়োজন, তাহলে চিনি অ্যাড করতে পারেন। তারপর একটি বিটারের সাহায্যে, হ্যান্ড বিটারের সাহায্যে এভাবে ভালো করে বিট করে নিতে পারেন। হ্যান্ড বিটার না থাকলে আপনারা চামচ দিয়ে ভালো করে বিট করতে পারেন। এবার আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিচ্ছি। ময়দা দিয়েও ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। পুরোটা ময়দা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি পুরোটা ইউজ করব না, যতটা প্রয়োজন ব্যাটারটা তৈরি করতে, যতটা ইউজ করা প্রয়োজন আমি ততটা ইউজ করব। এই পিঠাটি খেতে খুবই মজা, আর যারা কাঁঠাল খুব পছন্দ করেন তাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর এই পিঠাটি তৈরি করাও খুবই ইজি এবং সময়ও খুব অল্প লাগে। ব্যাটারটা এত পাতলা হবে না, আবার এত গাঢ় হবে না, এরকম করতে হবে। দেখুন আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি পিঠা তৈরি করে নিব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হালকা তেল দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার আমি পিঠার ব্যাটার দিয়ে দিব। পিঠাটা যখন হয়ে আসবে তখন উপর দিয়ে ছিদ্র হয়ে আসবে। এখনো হয়নি, যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তার জন্য আপনারা কাঁঠালের কুশ চালনি দিয়ে চেলে রসটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর ফ্রিজে যদি রসটা সংরক্ষণ করে রেখে দেন, তাহলে সারা বছরই এই কাঁঠালের প্যানকেক তৈরি করে খেতে পারবেন। এই পিঠাটি তৈরি করা একদম সহজ এবং সময়ও কম লাগে এবং খেতে অনেক মজা। পিঠাটি দেখুন হালকা ছিদ্র হয়ে এসেছে। এখন এটাকে উল্টিয়ে দিব। পিঠার কালারটি দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটি যখন আপনারা তৈরি করবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা স্মেল বের হবে পিঠা থেকে। হয়ে গেছে আমার পিঠাটি, এখন আমি তুলে নিচ্ছি। আমি আবার হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাটি উল্টিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে এসেছে। আমার পিঠাটি হয়ে গেছে। এবার আমি পিঠাটি তুলে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার কাঁঠালের প্যানকেক। দেখুন আমার প্যানকেকগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে আরও দ্বিগুণ মজা। আর তৈরি করাও খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে। দেখুন আমার প্রতিটা পিঠা অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে।
আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।